পাত্রে বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। তাহলে এই দুটা হচ্ছে একদম কমন কোয়েশ্চেন, এ পাত্র, বি পাত্র, সি পাত্র। এ পাত্র হচ্ছে এটা, বি পাত্র হচ্ছে এটা, সি পাত্র এটা। এটা জানা জিনিস। এরপর আমরা সিকিউ আসলে ঘাবড়ে যাই, মানে সিকিউ আসলে আমাদের আর মাথা ধরে না। তাহলে সি পাত্রের মিশ্রণ প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। সি পাত্রে বিদ্যমান মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলে পিএইচ ধ্রুবতাকার কৌশল, দ্যাট মিন্স হচ্ছে বাফারের মেকানিজমটা বলতে বলছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 22-এ আসছে। ঠিক আছে, ঢাকা বোর্ড 22-এ আসছে। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা কি করব বলতো, এই দুইটারে গুণ করে দিব। n অফ এ পাত্রে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা, ঠিক আছে, n অফ ইথানোয়িক অ্যাসিড ml এর সাথে কিন্তু গুণ করছি। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা যখন ওই পরিমাণগত পড়বো দেখবা হচ্ছে একদম মানে আমরা এটাতে ইউজ টু হয়ে গেছি। তাহলে এবার দেখো তো বি পাত্রে মোল সংখ্যা, ml ইন্টু 0.2 মোলার। এর মানে স্যারকে বুঝাচ্ছে আমি ml রাখছি নিজ দায়িত্বে। ইন্টু 0.2, ঠিক আছে, তাহলে কত আসে 6 মিলিমোল। এভাবে লিখলাম। ঠিক আছে, আমরা কিন্তু বুঝে গেছি, আমার মাথায় বুঝে গেছি আমি কি বলতো, ইথানোয়িক অ্যাসিড এর চেয়ে বেশি আছে ক্ষারের চেয়ে, তাহলে এটা কি হবে, বাফার দ্রবণ হবে। ঠিক আছে, বাফার দ্রবণ হবে। তাহলে এবার কি হবে তোমার ওই সংশ্লিষ্ট বিক্রিয়া। ঠিক আছে, এবার কি দিতে হবে, সংশ্লিষ্ট বিক্রিয়া। ফার্স্ট এটা শুরু করছি কমন দিয়ে, আমরা দেখবো কিছু কলেজে যে আনকমন সিকিউ আসে ওইগুলোও। ঠিক আছে, কিছু কলেজ পরীক্ষাগুলা, কারণ বোর্ডে দেখা যাবে হঠাৎ করে একটা আনকমন এখান থেকে তুলে দিছে যেহেতু কলেজে আসে, তো ওইগুলো আমরা দেখবো। শুরু করছি একদম ইজি পড়াবো দুইটা, মানে ইজি না কমন, এটা ইজি বলা যাবে না, এটা হচ্ছে অনেকে ভুল করে। একদম ইজি আমাদের জন্য, একদম ইজি, আমরা অনেক প্র্যাকটিস করছি এই সেম জিনিস। ঠিক আছে, তাহলে এটা দেখো তো t=0 সময় এটা কি দেয়া আছে, স্পষ্ট করে লিখতে হবে। এটা হচ্ছে 14 মিলিমোল, তাহলে এটা কত 6 মিলিমোল। 0 0 t সময়ে কি হবে, অ্যাসিড কার মারামারি করবে, মারামারি করে ক্ষার কম আছে, এটা পুরা শেষ হয়ে যাবে, এটা হয়ে যাবে 0, এটা 0, শূন্যের পাশে এত মিলিমোল লেখার দরকার নেই। তাহলে এটা কি হবে বলতো, 14 - 6 = 8 মিলিমোল। তাহলে এটা 6, এটা 6 এর সাথে মারামারি করে কি বানাইছে, লবণ পানি বানাইছে, তাহলে এটা বানাইছে 6 মিলিমোল। ঠিক আছে, স্যার খুশি হয়ে গেল। তাহলে তুমি মার্কস কেমনে তুলতে আছে, কোয়েশ্চেনে কি দিছে স্যারকে বুঝে, কোয়েশ্চেনে এই আছে। এরপর কি করলা, সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে সুন্দরভাবে লিখলা। তাহলে কি বলা যাচ্ছে, সি পাত্রে 8 মিলিমোল ইথানোয়িক অ্যাসিড এবং 6 মিলিমোল সোডিয়াম ইথানয়েট আছে। সিকিউতে মার্কস তোলার মেইন জিনিস হচ্ছে প্রেজেন্টেশন। ঠিক আছে, সুন্দরভাবে লেখা এবং সঠিকভাবে লেখা। সঠিকভাবে তো লিখতেই হবে, বাট তুমি অনেক সময় জানলো এটা প্রেজেন্ট করতে পারছো না, জিনিসটা এত আছে, তাই সি পাত্রের দ্রবণ বাফার হবে। এরপর বলছে হচ্ছে মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে। তাহলে এটা কি হবে, পিএইচ বের করতে হবে। প্রকৃতি এর মানে এটা কি অ্যাসিডিক বাফার নাকি বেসিক, এটা দেখেই তো বুঝে যাচ্ছে এটা আসলে এমনি দিছে। তাহলে এটা বাফার হবে, আর এটা পিএইচ কি হবে, একটু লিখে নাও, একটু জাস্ট মেসেজ দিয়ে নাও।
আমি কি ঠিক লিখছি নাকি ভুল বলো তো? আমি কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? আমি বোর্ড পরীক্ষার জন্য একটা জিনিস ভুল লিখছি, ওটা লিখলে আরো ভালো দেখাতো। ওটা কি বলতো? হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণ হতে। ঠিক আছে, এখানে কি বলতো? অ্যাপ্লাইং হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন। হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণ হতো। লগ কি লিখতে পারি? n সলভ বাই n অ্যাসিড। এটা আমি বোঝানোর জন্য বি বাই বি দিলাম, বি বি কাটিয়ে দিলাম। ঠিক আছে, বি বি কাটিয়ে দিলাম। কে এর ভ্যালু কত দেয়া আছে? যে 1.8 × 10⁻⁵। লগ এখানে কি লিখবো? 6 ডিভাইড হচ্ছে কত? 8। সল্ভ কতটুকু আছে? 6। সল্ভ কতটুকু আছে? 6। এটা কত আছে? 8। তাহলে 6 ডিভাইড 8 অ্যান্সার পাই। একটু লিখে রাখো তো, দ্রুত লিখবা। মানে তোমার কোয়েশ্চেনটা তাহলে আগে থেকে প্ল্যান হয়ে গেল, এই কোয়েশ্চেনটা আসলে কিভাবে লিখবা আমি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসলে একদম ফুল মার্কস পাওয়ার জন্য কিভাবে লিখবা, এটা আমরা সবাই পারি। এরপর আমি করালাম, কারণ এটা হচ্ছে বোর্ডে আসার চান্স অনেক বেশি। 4.61। তো প্রকৃতি বলতে এটা বাফার এবং কি অম্লীয় প্রকৃতির বাফার। তো প্রকৃতি একটা শব্দ যেহেতু কোয়েশ্চেনে ইউজ করছে, আমি ওইটা যাতে মিস করি না এটা স্যারকে বুঝাই। তাহলে সুতরাং এটি অম্লীয় প্রকৃতির বাফার এবং পিএইচ অ্যাসিডিক বাফার এবং পিএইচ 4.61, মানে অম্লীয় বাফার এবং পিএইচ 4. খাদিজা বলেছে কালকের ক্লাসটা করা হয়নি, আজকের ক্লাস করলে কি প্রবলেম হবে দাদা? না, প্রবলেম হবে না, তবে কালকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। এটা একটা টাইপ পড়াইছি যেটা অ্যাডভান্স টাইপ, অ্যাডমিশনে বেশি লাগে। ফয়সাল বলেছে দাদা কুমিল্লা কবে আসবেন? আসবো আসবো, কুমিল্লার উপর দিয়ে তো সবার যাওয়া হয়, বাট আসা হয় না। ঠিক আছে, এইটুকু সবাই একটু দ্রুত লিখে রাখো তো, আমি আরো 20 সেকেন্ড টাইম দিচ্ছি। মানে তোমার একটা মাথায় এখন সেট হয়ে গেল আমি জিনিসটা এইভাবে করবো, পরীক্ষা আসলে আমার এইভাবে করবো। তো ঘ নাম্বার কোয়েশ্চেনটাও পরীক্ষা অনেক আসে, তো এইটাও আমরা মাথায় সেট করে নিই একবার। মানে এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন, তো এইটাও কেমন হবে? জাস্ট ফার্স্ট সিকিউ। জগৎ সিং বলেছে কয়টা সিকিউ হলো? লেট করে ফেললাম নাকি? না। লিখে কি ঝাপসা কোনো কারণে? শিকারিনী বলেছে দাদা ঝাপসা কেন? ঝাপসা কেন হবে? ঝাপসা তো আমি চেক করে নিত, ঝাপসা হতো কারণ নেই। দাদা ঝাপসা কেন? ঝাপসা কেন হবে? ঝাপসা না, ক্লিয়ার আছে। এটা মনে হয় নেটের প্রবলেম, তবে এইদিকে একটু কাটা যাচ্ছে কি। ওকে, লিখা হয়ে গেছে। ধরুন অ্যান্সার কিন্তু লিখবা, অ্যান্সার আলাদাভাবে লিখবা। পিএইচ পিএইচ এত, অম্লীয় বাফার পিএইচ এত, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমি অ্যান্সার লিখে দিই, এক কথা বারবার লিখে থাকবো। অ্যান্সার অম্লীয় প্রকৃতির বাফার, অম্লীয় বাফার বা অ্যাসিডিক বাফার। তাহলে সি পাত্রে মিশ্রণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ ধ্রুবতাকার কৌশল বর্ণনা করতে বলেছে। এটা লিখছি।
তাহলে ঘ নাম্বারের উত্তর কি দিবা? ঘ নাম্বার হচ্ছে বিক্রিয়া লিখলে মার্কস। তাহলে বলবো হচ্ছে শুরুতে সি পাত্রের লবণটি অ্যাসিডিক বাফার। ঠিক আছে, অ্যাসিডিক বাফার। সি পাত্রে কে কে আছে? ইথানোয়িক অ্যাসিড দুর্বল অম্ল, এবং সোডিয়াম ইথানোয়েট এর অনুবন্ধী লবণ। এটা এত লিখতে হবে না, ঠিক আছে। বিদ্যমান যা নিম্নরূপে বিয়োজিত হয়, বিয়োজিত থাকে। বিক্রিয়াগুলো হচ্ছে এটার মেকানিজমের মেইন আকর্ষণ। ঠিক আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড এই জায়গায় অনেকে ভুল করে ফেলে, এটা হচ্ছে একটা চিহ্ন দেয়, এটা একটা চিহ্ন দিলে হবে না। ঠিক আছে, স্পষ্ট করে লিখবে। এই যে লিখা শেষ হচ্ছে না, একটু গ্যাপ দিবে, 2 লাইন গ্যাপ দিয়ে এটা লিখবা। ঠিক আছে, জাস্ট মানে লিখাটা যাতে বাংলা লিখা থেকে যাতে এটা কি একটু আলাদা করা যায়, মানে তাহলে দেখবা হচ্ছে জিনিসটা সুন্দর দেখায়। লিখা সুন্দর না হলেও কি হবে, এটা দেখবা হচ্ছে কি সুন্দর দেখায়। আমি কি ঠিক লিখছি? না, আমি ভুল লিখছি। কেন? আমি একোয়াস দিইনি। এরপর এটা কি করবে, এখানে আবার একমুখী চিহ্ন। তাহলে এইসব ছোটখাটো ভুল বোর্ড পরীক্ষা করা মানে শেষ। আমি কি ঠিক লিখছি নাকি ভুল? একোয়াস। এটার পাশে লিখে দিবা হচ্ছে সামান্য বিয়োজিত। এটার পাশে লিখে দিবা 100% বিয়োজিত। এরপর বলবো হচ্ছে এই দ্রবণে H+ যোগ করা হলে, ঠিক আছে, এই দ্রবণে H+ যোগ করা হলে কি ঘটে এটা লিখবা। যার লেখা যত বিশ্রী ওর প্রেজেন্টেশন আরো ভালো হতে হবে। ঠিক আছে, সি পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড H+, অ্যাসিডের পাশে ব্র্যাকেটে H+, যোগ করা হলে কি হবে বলতো? ইথানোয়েট, অর্থাৎ ইথানোয়েট আয়ন H+ এর দিকে যাবে। ইথানোয়েট আয়ন H+ এর সাথে যুক্ত হয়ে অ্যাসিড উৎপন্ন, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। যোগ করা হলে জিনিসটা যেটা বিক্রিয়া লিখো এটা কি বাংলায় লিখে দিবে, ইথানোয়েট আয়ন যুক্ত হয়ে ফলে H+ কি হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে। পিএইচ অপরিবর্তিত থাকবে, পিএইচ অপরিবর্তিত থাকবে। ফার্স্টটা একদম ইজিটা দিয়ে শুরু করছি, বাট খুব কমন কোয়েশ্চেন। অপরিবর্তিত থাকবে, এর সাথে সাথে বিক্রিয়া। ঠিক লিখছি নাকি ভুল? ভুল। অ্যাকোয়াস, অ্যাকোয়াস এত। এরপরটা লিখি দ্রবণে ক্ষার OH- যোগ করা হলে দ্রবণে বিদ্যমান
এইচ প্লাস মাইনাস কে প্রশমিত করে পানি উৎপন্ন করবে। ইথানয়েড আমার বেশি ছিল, সেজন্য কোনো প্রবলেম ছিল না, বাট এইচ প্লাস হচ্ছে যখন কমবে তখন সাম্য অবস্থায় প্রভাব পড়বে। এইচ প্লাস কমে যাওয়ায় সাম্য অবস্থা বিনষ্ট হবে। বিনষ্ট হবে, ঠিক আছে, সাম্য অবস্থা বিনষ্ট হবে। এগুলো প্র্যাকটিস না করে আমাদের পরীক্ষার হলে টাইমও লাগে, নর্মাল কোয়েশ্চেন, বিনষ্ট হবে মানে বাসায় খুঁজে পাই না, বিনষ্ট হবে। ফলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। লাল-সাতালিয়ার নীতি অনুযায়ী লিয়েন অনুযায়ী সাম্য অবস্থা ডান দিকে যাবে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে এইচ প্লাস উৎপন্ন করবে, সমস্যা উৎপন্ন করবে, যেটা কমছে আর কি। তাহলে কি হয়েছিল? এইচ প্লাস ও এইচ মাইনাস আসছিল, এর দিকে ছুটে গেছে এইচ প্লাস দ্রবণ থেকে, এই যে দ্রবণ থেকে কোয়াস গিয়ে কি করছে? পানি। ফলে এখন কি হয়েছে? ইথানোয়িক অ্যাসিড ভাঙছে। এখানে আবার উমুখী চিহ্ন দিও না, এখানে বুঝাচ্ছে ফরওয়ার্ড ভাঙছে এটা। ঠিক আছে, তাহলে লিখে নাও এটা। রাহাত বলেছে ভাই আমি নিয়মিত রেকর্ড ক্লাস করে স্টুডেন্ট গুড। ঠিক আছে, এটা খুব বিরক্তিকর না পড়াটা? মনে হচ্ছে কি বিরক্তিকর জিনিস পড়াচ্ছে, কিন্তু না, এটা কাজটা হচ্ছে বেশি। মানে বোর্ড পরীক্ষায় তো আমাকে চাইবে না বুয়েটের ম্যাথ করতে, জেইর ম্যাথ করতে চাইবে না, আমাকে চাইবে আমি সুন্দরভাবে এই কমন জিনিসটা লিখতে পারি কিনা। চারে চারে এই যে দেখো 1 2 3 4, মানে এত সুন্দরভাবে লিখছি, না দিয়ে কই যাবে, মানে ঘটনা বুঝছে একও আছে, মানে কাটতে চলে সামান্য মানে কোনো জায়গায় ছাড় দিইনি। ঠিক আছে, ভাষাগত বিক্রিয়া কোনো জায়গায় ছাড় দিইনি। অরিন্দ বলেছে নমস্কার দাদা, লেট হয়ে গেল। নমস্কার, লেট হওয়ার তো কিছু নেই, তুমি এখন ওই যে ক্যামেরা সেটআপে শুরু থেকে ক্লাসটা করো, কোনো সমস্যা নেই। অপি রাজা বলেছে দাদা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিও কি সিকিউ এমসিকিউ করাবেন? এমসিকিউ তো অনেক করানো হয়েছে, ঠিক আছে, এমসিকিউ তো অনেক করানো হয়েছে, সিকিউও করানো হয়েছে, বাট কালকে একটা সিকিউর ক্লাস নিয়ে নিব সকালে। ঠিক আছে, সিকিউর ক্লাস নিয়ে নিব। তো এটা মনে হয় লেখা হয়েছে, ঠিক আছে, এটা মনে হয় লেখা হয়েছে, আর টাইম না দিই, এবার এটা লিখো। আবির বলেছে ভাইয়া রিয়েকশন গুলো কি ব্লু পেন দিয়ে লিখবো? না, কোনো দরকার নেই। ঠিক আছে, ব্লু পেন দিয়ে লেখার দরকার নেই, এটা লিখবো হচ্ছে কি দিয়ে, এই মানে কালো কালো দিয়ে লিখবা। শুধু ব্লু পেন দিয়ে কি করতে পারো, এই যে উপরে এত নং প্রশ্নের উত্তর গ এটা লিখতে পারো। আর সিকিউ লিখার সময় কখনো এই কাহিনীটা করবা না। ধরো একটা সিকিউ লিখতেছো তো একটা গ লিখছো, এরপর গ ধরো চিন্তা করছো পরে লিখবা, অন্য একটা কোয়েশ্চেন শুরু করে দিবে না। যখন যেটা লিখবে এটা সিরিয়ালি লিখে ফেলবা, ঠিক আছে, সিরিয়ালি লিখে ফেলবা, দরকার যায় মানে ওইভাবে ইয়ে করবা। ঠিক আছে, মানে তুমি যখন সিলেক্ট করবা আর কি কোয়েশ্চেনটা, রিয়েকশন ব্লু পেন দিয়ে লেখার কোনো দরকার নেই। ওকে, লেখা হয়েছে মনে হয়, লেখা হয়েছে মনে হয়, আমি আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি। এদের বোধ অবস্থা দিলে দিন, না দিলে কিছু যায় আসে না, জাস্ট আমার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকুয়াস, এগুলোর ভিতর কি হচ্ছে।
জুবাই বলেছে দাদা এইচএসসি 25-এর জন্য কেমশিফুর আলাদা কোর্স আসবে কি? কেমশিফুর কোর্সগুলো তো আছে, এগুলো চাইলে 25ও করতে পারে, 23ও করতে পারে, 24ও করতে পারে। জগৎ সিং বলেছে মানে কোর্স তো আছে সবগুলো চ্যাপ্টার। ক্যামশিফু আমি যখন করেছি একদম মানে সবগুলো চ্যাপ্টার, যেহেতু এখন 25, এরপর আমার একটা ইচ্ছা হচ্ছে সবগুলো চ্যাপ্টার থাকবে আর কি, সবগুলো চ্যাপ্টার যাতে এখান থেকে পাওয়া যায় জিনিসটা, জাস্ট করে রাখা। 25-এর জন্য আলাদা আসবে না, মানে 24-এর যেটা আছে, ঠিক আছে, 24-এর যেটা কেউ করতে চাইলে ওখান থেকে করবে, বাট ওইটা হচ্ছে কি